শীত পড়তে না পড়তেই শরীরের হাল পুরো খারাপ হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, আমি প্রীতম। সকাল থেকেই শরীরটা খুব খারাপ ছিল, কিন্তু শরীর খারাপ থাকলে কি আর করা যাবে, যুদ্ধে হেরে গেলে চলবে না। জীবনের প্রত্যেকটা দিনই একটা যুদ্ধ, আর প্রত্যেকটা দিনই তোমাকে সার্ভাইভ করতে হবে। তাই প্রত্যেক দিনের মতো সবে দোকানটা খুলেছিলাম, আর খুলতে না খুলতে একজন কাস্টমার এসে একটা পুজোর ফদ্দ দিয়ে গেল, বললো রেডি করে রাখতে, আমি একটু পরে এসে নিয়ে যাব। তারপর আমি একটা ঝুড়ি নিয়ে ফটাফট মালগুলো গুছিয়ে নিলাম। ফর্দের মধ্যে কয়েকটা মাটির মাল ছিল, সেগুলো মা এনে দিল, আর তারপর সব জিনিসগুলো গুছিয়ে প্লাস্টিকের মধ্যে তুলে দিলাম। দোকানদারি করতে করতে স্নান খাওয়া করার টাইম হয়ে গেছিল, তাই ওয়াশরুমে চলে গেছিলাম স্নান করতে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে খেতে বসলাম, দেখলাম মা সবকিছু গুছিয়ে রেখেছে। আর লাঞ্চের মেনুতে ছিল ভাত, সোয়াবিন আলুর তরকারি আর স্যালাড। তারপর খাওয়া দাওয়া করে দোকানদারি করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছিল, আর সন্ধ্যা থেকে আমার খুব কাশি হচ্ছিল, তাই মাকে বলেছিলাম আদা দিয়ে একটু রচা করে আনতে। সবে মা চাটা করে এনে দিয়েছে, আর তখনই কাস্টমার চলে এসেছিল। আর লাস্টে বুঝতে পারছিলাম না গরম চা খাচ্ছি নাকি ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। সন্ধ্যাবেলা বাইরে বেশ ভালোই ঠান্ডা ছিল, তাই বাবার একটা উইঞ্চিটা, যেটা আমার খুবই ফেভারিট, ওটা পরে নিয়ে হাঁটতে গেছিলাম ফুচকা দোকানে। কিন্তু ফুচকা খেতে নয়, কাকুকে গিয়ে বললাম একদম ঝাল মশলা ছাড়া আলু কাবলি বানিয়ে দাও। এটা ঘরে বানিয়েও খাওয়া যায়, কিন্তু সবসময় ঘরে বানানো পসিবল হয় না। তারপর আলু কাবলি খেতে খেতে ঘরে চলে এলাম। আর রাত্রিবেলা তখন দোকান বন্ধ করার টাইমও হয়ে গেছিল, শরীরটাও খুব খারাপ ছিল, তাই বেশি দেরি করিনি। তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়ে ঘরে এসে ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছিলাম। আর রাতের ডিনারে ছিল রুটি আর আলুর দম। রাতে খাওয়া দাওয়া করার পর মুখ ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর মুখ ধুয়ে নিয়ে বাটিতে করে বাদাম ভিজিয়ে রাখছিলাম সকালে খাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কাল নতুন কিছু নিয়ে। টিল দেন, বাই।